ছাগলের পেটে মানুষের বাচ্চা, সত্যি কি এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। একটা ছাগল বাচ্চা প্রসব করলো, হুবহুব দেখতে মানুষের বাচ্চার মতো তার মুখটা। গ্রামবাসীরা এই ঘটনাটিকে নিয়ে বিভিন্নভাবে বিতর্কে জড়াচ্ছেন, কিন্তু বাস্তবে ছাগলের পেটে এই মানুষমুখী বাচ্চা জন্মগ্রহণ করার সায়েন্টিফিক কারণ কি, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। নমস্কার বন্ধুরা, আজকে যে ঘটনাটি নিয়ে আমি বিশ্লেষণ করব, সত্যি প্রত্যেকেরই অবাক লাগবে। এই যে ছাগল বাচ্চাটি দেখছেন, এর বয়স বেশি হয়নি। তো এই ছাগলটি কিন্তু একটা বাচ্চা প্রসব করেছে 22শে মার্চ। হয়তো অনেকে এর শর্ট ভিডিও দেখেছেন, বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন লোক ফেসবুক ইউটিউবে দিয়েছিল। তো এর যে বাচ্চাটি হয়েছিল, বাচ্চাটির যে মাথা ছিল না, মাথাটা দেখতে হুবহু মানুষের বাচ্চার মতো। এর নাক, এর জিভ, মুখ, মানে পুরো ফেসটাই যেন মানুষের বাচ্চার মতো। তো গ্রামবাসীরা এমন ভাবে জড়ো হয়েছিল যে কোথাও ছোটখাটো একটা মেলা বসলে যেরকম হয় সেরকমই লোক জমেছিল। আর এই ঘটনাটি ঘটেছিল আমার ফার্মের ঠিক পাশেই, ওই গ্রামের মধ্যেই পাশেই ঘটনাটি ঘটেছিল। তো বাচ্চাটি হুবহু মানুষের বাচ্চার মতো থাকায় ওর মাথাটা বেরিয়ে যায়, কিন্তু এই যে এরকম ঘাড় থাকে, এই ঘাড় কিন্তু আর বেরোচ্ছে না। এমন ভাবে আটকে গেছিল ভিতরে বাচ্চাটি, যে বাচ্চাটিকে যদি জোর জবরদস্তি টানা যায় হয়তো বাচ্চা ছিঁড়ে যাবে, নয়তোবা মায়ের কোমরটা ছিঁড়ে যাবে, এরকম একটা কন্ডিশনে ছিল। তো অনেক টানা হিচড়ার জন্য বাচ্চাটি কিন্তু মারা যায়। তো এই ঘটনাটা ভোর 3টের দিকে ঘটে। তো যখন সকাল হয়ে যায়, ধীরে ধীরে বাচ্চাটা মৃত হওয়ার কারণে ফুলে যায়, আরো বেশি মোটা হয়ে যায়, সেটা কোনোভাবেই বেরোচ্ছে না। তো তখন ওই বাচ্চাটিকে কি করা হয়, সিজার করা হয়। দেখুন এর সিজারের দাগ কিন্তু এখনো রয়েছে। সিজার করে বাচ্চাটিকে ডেলিভারি করানো হয়। তো এবারে প্রশ্ন হচ্ছে, এটা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, অনেকেই গ্রামবাসীরা বিভিন্ন রকমের কথা বলছিল যে হয়তো এটা কিছু অলৌকিক ঘটনা, এদের মানে বিভিন্ন রকমের যেগুলো ভূত প্রেত এই ধরনের কিছু কাহিনী এরা আলোচনা করতেছে, কিছু বংশ পরম্পরার ঘটনা, এরকম কিছু জল্পনা কল্পনা করতেছে গ্রামের মানুষ। কিন্তু এক কথায় বলতে, বর্তমান যুগে যে বিজ্ঞানের যুগে এই সমস্ত কথা বলা মানে একদম বেকার। যারা গ্রামের লোক বা যারা এই কুসংস্কার গুলোকে ধরে রাখে, তারা এই ধরনের কথা বলছিল। আর এমনও কিছু কথা বলছিল, এরকম জন্ম হওয়ার কারণে এই মাটাকে রাখা যাবে না, বিক্রি করে দিতে হবে, বাচ্চাটাকে বাড়ির পাশে পোতা যাবে না, তাকে দূরে পুঁতে দিতে হবে, বা আরো বিভিন্ন ধরনের যে নিয়ম রীতি যেগুলো আছে আগেকার দিনে মানুষ করত, সেই ধরনের নিয়ম রীতিগুলো কিন্তু বয়স্ক লোকেরা বলছিল। কিন্তু আমরা তো বুঝি বিষয়টা। তো যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে যে ছাগলের পেটে এরকম বাচ্চা হওয়ার কারণ কি? আজকে এরকম একটা ঘটনা নয়, এই ঘটনা না হয় আমি একদম প্রত্যক্ষদর্শী, আমার চোখের সামনে ঘটলো, বা আমি নিজেই কাজটা করলাম, নিজেই ডেলিভারি করালাম। কিন্তু এরকম আমরা ঘটনা আরো শুনে থাকি, ফেসবুকে ইউটিউবে আমরা দেখতে পাই যে একটা ছাগল বাচ্চার 2টো মাথা, 6টা পা, মানে বিভিন্ন রকমের এরকম কিছু আমরা দেখতে পাই। তো এই যে ঘটনাটি বা এই ধরনের ঘটনাগুলো কেন হয়? এই ধরনের ঘটনাগুলি হওয়ার কয়েকটা কারণ আছে, যেটা আমি এখন আলোচনা করছি। প্রথম কারণ হচ্ছে ইনব্রিডিং। ইনব্রিডিং কথার অর্থ নিজেদের রিলেশনের মধ্যে যদি ব্রিডিং হয়ে যায়, অর্থাৎ বাবার সঙ্গে যদি মেয়ের প্রজনন হয়ে যায়, ছেলের সঙ্গে যদি মায়ের প্রজনন হয়ে যায়, এরপরে যদি গর্ভে বাচ্চা চলে আসে, তার মধ্যে কিন্তু এই ধরনের আমরা ঘটনা দেখতে পাই। এটাও একটা বিকলাঙ্গ। দ্বিতীয় কারণ হচ্ছে বয়সের আগেই যদি সে গর্ভবতী হয়। এই যে ছাগলটাই তো
বয়স তেমন কিছুই হয়নি, হয়তো 5 মাস, 4.5 মাস, 5 মাসে কিন্তু এ প্রেগনেন্ট হয়ে গেছে। তো কম বয়সে যদি প্রেগনেন্ট হয়, তার কারণেও এই ধরনের বাচ্চা হতে পারে। এছাড়াও আরেকটি কারণ, সেটা হচ্ছে কি গঠনগত কারণ। গঠনগত কারণ অর্থাৎ পেটে যখন বাচ্চা চলে আসে, তার শরীরে যদি ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ ঘাটতি থাকে। ধরুন এই ছাগলটি প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হওয়ার পর তার শরীরে যে পোষক তত্ত্বগুলির প্রয়োজন, সেগুলো যদি আমরা পর্যাপ্ত মাত্রায় দিতে না পারি, তার কারণে বাচ্চার যে গঠন, শরীরের যে গঠন, সেই গঠন ঠিকঠাক ভাবে হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে 3টে পা হয়ে গেল, বা 5টা পা হয়ে গেল, 2টো মাথা হয়ে গেল। এই যে এরকম গঠনগত কিছু মানে ব্যাঘাত ঘটে, আর যার কারণেই এই ধরনের বাচ্চাগুলো হয়। এই হচ্ছে গঠনগত কারণ। এরপরে আর একটা কারণ আছে, যেটা হচ্ছে কি অধিক বয়স হওয়ার পর যদি সে বাচ্চা প্রসব করে। অনেকে হয়তো অবাক লাগবে অনেককেই যে এটা কি করে সম্ভব। তো এটা বলছি, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যখন প্রথম উপযুক্ত হয়, আমরা 6 থেকে 8 মাস ধরি। দেখা যাচ্ছে সেই ছাগলটার বয়স 3 বছর হয়ে গেছে, তবুও সে আগে বাচ্চা প্রসব করেনি। এরপরে যদি বাচ্চা প্রসব করে, তারপরেও কিন্তু এই ধরনের বাচ্চা হতে পারে। তো বন্ধুরা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়, এটা স্বাভাবিক। যদি আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে বিষয়গুলি আমরা জানি, আলোচনা করি, তো এটা কিন্তু স্বাভাবিক। তো এই ধরনের ঘটনা যেন না হয়, এর জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, ইনব্রিডিং থেকে বাঁচাতে হবে। বয়সের আগে যেন ব্রিডিং না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। বাচ্চা যখন গর্ভে চলে আসবে বা ব্রিডিং যখন হয়ে যাবে, তাকে যেন আমরা পর্যাপ্ত ভালো খাবার দিতে পারি, তার শরীরে যেন কোনো ঘাটতি না আসে। এছাড়াও একটা ছাগলের যখন বয়স 8 মাস পার হয়ে যাবে, এরপরেও যদি সে হিটে না আসে, তার জন্য যে ট্রিটমেন্ট, সেটা আমাদের কিন্তু প্রয়োগ করা উচিত। আর যদি এই ধরনের ঘটনা আপনাদেরও যদি গ্রামে হয়ে যায়, এই ধরনের যদি মানুষ বিভিন্ন রকমের বিতর্কে জড়ায়, ঘটনাটিকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে, বা ওই যে পরিবারে এই ঘটনাটি ঘটেছে, সেই পরিবারকে বিভিন্নভাবে মানুষ কথা শোনায় যে ওনারা পাপী পরিবার, তার জন্য ওনাদের ঘরে এই ধরনের ছাগলের বাচ্চা হয়েছে। তো এগুলো একদম ফালতু কথা, এগুলো কান দেবেন না। মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার কিছু বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে, যে কারণগুলো হয়তো আপনারা, আমি যে বিষয়গুলো বললাম, সেগুলো তাদের সঙ্গে তুলে ধরবেন, তাদের সামনে তুলে ধরবেন। আশা করি ওনারা বুঝে যাবে। তো দেখুন, তো এবারে যে বিষয়টি আলোচনা করছি, এই যে ছাগলটিকে সিজার করা হয়েছে, সিজার করার পর বাচ্চা যখন বের করা হয়, বের করার পরই কিন্তু ছাগলটিকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পেরেছি। যেদিন ছাগলটা যখন এই ধরনের ঘটনা হয়, যখন পিছন দিকে বাচ্চাটা বেরোয় না, সে সময় কি করা হলো, যেটাকে আমরা কি অ্যানেস্থেটিক মেডিসিন বলি, বা অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিক মেডিসিন অপারেশন করার জন্য এই যে জায়গার মধ্যে সাবকাট 4টা মতো লাগানো হয়েছিল, এই জায়গাটুকু কিন্তু অবশ হয়ে যায়, যেটাকে লোকাল অ্যানেস্থেটিক মেডিসিন বলা হয়। মানে কিছু এলাকা জুড়ে সে অবশ থাকবে। তারপরে এটাকে কাটা হয়েছিল, 3টা লেয়ার ছিল। প্রথমে হচ্ছে স্কিন, তারপরে একটা লেয়ার, তারপরে হচ্ছে ইউটেরাস বা গর্ভাশয়। গর্ভাশয় কাটার পর বাচ্চাটাকে বের করা হয়, এরপরে কিন্তু 3টা লেয়ারে আবার তাকে সেলাই করা হয়। এছাড়াও এর ওপর কি প্রয়োগ করা হয়েছিল, টিটেনাস, যেন টিটেনাস আক্রান্ত না হয়। এরপরে তার ব্যথার জন্য মেডিসিন প্রয়োগ করা হয়েছিল। এছাড়াও একে ডেক্সোনা কোস্টেরয়েড মেডিসিন ব্যবহার করা হয়েছে, আর অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছিল, সেফোটক্সিম যে অ্যান্টিবায়োটিক, সেটা 5 দিন প্রয়োগ করা হয়েছিল। এরপরে ছাগলটি যখন সেলাই হয়ে যায়, তাকে তোলার পর তাকে একটা স্যালাইন লাগানো হয় তার শরীরে যে দুর্বলতা, সেটাকে কাটানোর জন্য। এবং কিছু সময়ের মধ্যে কিন্তু ছাগলটা ঘোরাঘুরি করে এবং খাবার দাবার নর্মালি খেয়ে বেড়াচ্ছিল। এবং ট্রিটমেন্টটি কন্টিনিউ 5 দিন করার ফলে দেখুন এই ঘাটা একদম শুকিয়ে গেছে। তবে লক্ষ্য রাখতে হবে সে সময়, হ্যাঁ, এছাড়াও আরেকটা বিষয়, এই যে ঘাটা হয়েছিল, এটা ভালোভাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে বেটাডাইন লোশন লাগানো হতো প্রত্যেক দিন। এছাড়াও একটা মলম লাগানো হতো, যে মলমটা তাড়াতাড়ি ঘাটাকে শুকিয়ে দেবে। ঘায়ে যেন এখানে কোনো মাছি না বসে, এর জন্য তাকে মশারির ভিতরে রাখা হয়েছিল। বাইরে থেকে তাকে ঘাস এনে দেওয়া হয়েছিল। প্রত্যেকদিন তাকে গরম জল খাওয়ানো হয়েছিল। তো খুব ভালোভাবে এর ওপর
একটা পরিচর্যা নেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু ছাগলটা খুব তাড়াতাড়ি সুস্থ। এবং দ্বিতীয় দিনে ছাগলটা আগের মতো করে নর্মাল, যে আগে সুস্থ অবস্থায় লাফিয়ে বেড়াচ্ছিল, খেয়ে বেড়াচ্ছিল, সেরকমই বেড়াচ্ছিল। আজকে এটা 22শে মার্চ হয়েছিল ঘটনাটা, আজকে 3 এপ্রিল, বেশি দিন হয়নি। এই কয়েকদিনের মধ্যে দেখুন ছাগল একদম সুস্থ, একদম সুস্থ। আর অনেকে হয়তো ভাববেন যে এই ছাগলটা কি দ্বিতীয়বার বাচ্চা ধারণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা পারবে, যদি ঠিকঠাক ভাবে তাকে সেলাই করা হয়, দ্বিতীয়বার বাচ্চা ধারণ করতে পারবে এবং নর্মালি বাচ্চা প্রসব করতে পারবে। এটা ভয় পাওয়ার কিছুই নেই। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এটা খুবই একটা মানে অদ্ভুত। একটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আরো অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর। তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরো ফার্মিং সম্বন্ধীয় কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।